হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানিয়া, নূর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে সবাইকে তেলাপিয়া মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো ভিউয়ার্স, আমি 1 প্লেট পালং শাক নিয়েছি রান্না করার জন্য। ভালো করে ধুয়ে নিয়েছি শাকটা। আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, এগুলো ভেজে নেব। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ভালো করে মাখিয়ে নেব। এখন চুলায় কড়াই বসিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দেব। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হলে অন্য পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর কড়াইয়ে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে পানি দেব। তারপর মশলাগুলো তুলে নেব। 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেব, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দেব, স্বাদ মতো লবণ দেব, আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দেব। এবার সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেব যাতে করে আলুটা 90% সিদ্ধ হয়ে যায়। এবার আমি পালং শাক দেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে, এবার মাছের পিসগুলো দিয়ে দেব। আলতো করে মাছগুলো তরকারিতে শাকের সাথে মিশিয়ে দেব, নেড়ে চেড়ে দেব। এই শাক রান্না হতে বেশি সময় লাগে না। আমার পালং শাক রান্না হয়ে গেছে। যারা পালং শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এভাবে রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে। আর যারা পছন্দ করেন না তাদেরও খেতে ইচ্ছে করবে। একবার অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসায়। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে ও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।